হ্যালো বন্ধুরা, কিভাবে পিক্সআর্ট অ্যাপ্লিকেশন দিয়ে এই ধরনের ফটো ক্রিয়েট করবেন। এই ধরনের ইমেজগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ আছে ইনস্টাগ্রামে। জাস্ট এক ক্লিকে এই ধরনের ফটোগুলো ক্রিয়েট করতে পারবেন। আপনাদের প্রোফাইল ফটোর একটি স্ক্রিনশট নিতে হবে। চলুন তাহলে কিভাবে কাজটি করবেন এই প্রসেসটি আপনাদেরকে দেখাই দিই। তো এখন আমি মোবাইলের স্ক্রিনে আছি। আমি ফার্স্টে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। আপনারা আপনাদের ফোনের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। না থাকলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। শুরু থেকে দেখাবো, আগে এডিট করেছিলাম। তো শুরুতে এরকম চলে আসবে ইন্টারফেস, মানে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনি একটা ওভারলি নেবেন। ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমাদেরকে, ব্যাকগ্রাউন্ড ফটো। আমি এই ফটোগুলো দিয়ে দেবো আমার টেলিগ্রামে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্ট এই ওভারলি দিয়ে আপনাদেরকে দেখাই। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। নেওয়ার পর এখানে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে অ্যাড ফটো নামে একটি অপশন। দেন এখান থেকে আপনাদের একটি স্ক্রিনশট নিতে হবে, মানে আপনাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। আমি আগে থেকে কিছু স্ক্রিনশট নিয়ে রাখছিলাম প্রোফাইলের। আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পর এটা অ্যাড করে এখানে নিয়ে আসবেন। আসার পর এটাকে অ্যাডজাস্ট করে সমান করে বসায় দেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে এবার আপনারা একটু স্ক্রল করে এখানে দেখতে পাবেন ব্লেন্ড নামে একটা অপশন। এটাকে আপনারা মাল্টি করে দেবেন। ওকে, মাল্টি করে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন যে একটা ইরেজার টুলস, এই টুলসটাতে ক্লিক করে দেবেন। তারপর ইরেজ অপশনে চলে আসবেন। আসার পরে সাইজটাকে ছোট করে দেবেন। দেন হার্ডনেসটাকে 100% করে দেবেন। এবার দেখবেন যে আঙুলের উপরে দেখবেন কিছু লেখা চলে আসছে। এগুলোকে আপনারা রিমুভ করে দেবেন সুন্দর করে অ্যাডজাস্ট করে। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ব্যবহার দিলাম। আপনারা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এবার আমাদের যে পেপারটা আছে, পেপারের বাইরে কিছু অংশ লেখা পড়ে গেছে। তো এগুলো আমরা এবার একটু কেটে দেবো। আমরা এগুলোকে কেটে দিচ্ছি যাতে খারাপ না দেখা যায়। আপনারা যখন রিডিং করবেন তখন সুন্দরভাবে ডিরেকশনটা করবেন, তখন আরও সুন্দর হয়ে যাবে। তো এরকম হয়ে গেলে আপনার টিক অপশনে ক্লিক করে দেবেন। আর কোনো কাজ নেই। এবার আপনার ফটোটাকে সেভ করে আপনাদের গ্যালারিতে নেবেন। এতটুকুই কাজ। এইভাবে আপনারা এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন।